বাংলাদেশে কি ঘটছে আমি তো অবাক। আপনারা শুনলে আপনারাও অবাক হবেন। ব্রেকিং নিউজ, আপনাদের সবাইকে আমি অবাক করতে যুক্ত করছি এক বিস্ময়কর খবরে। কাঙ্গালপুর শহরে একদল ডাকাত সাধারণ মানুষের লুঙ্গি ছিনিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, আরো অবাক হবেন, উঠানে, ছাদে কিংবা তারে যেখানেই লুঙ্গি দেয়া হোক সেখান থেকে লুঙ্গি লাপাত্তা হয়ে যাচ্ছে। আমরা যুক্ত করছি এক ভুক্তভোগীকে। করিম সাহেব, আপনাদের এলাকায় লুঙ্গি নিয়ে যে লঙ্কা কাণ্ড ঘটছে সেই বিষয়ে আমাদের সাথে কিছু শেয়ার করুন। কি কমো ভাই, দুঃখের কথা। দুইটা লুঙ্গি ছিল আমার, একটা লইয়া গেছে, এই আরেকটা মাথায় বাঁধা আছে। বাণিজ্যতের ভয়ে রাস্তায় বাইতে পারতেছি না, এইটাও যদি লইয়া যায় কোন কি হইব আমার অবস্থা। আমি তো পুরাই অবাক। ব্রেকিং নিউজ, বাণিজ্যতের ভয়ে রাস্তায় বেরোচ্ছেন না ভুক্তভোগীরা। করিম সাহেব, আপনি কি জানেন এরা কারা, কোত্থেকে এলো এরা? জানি না ভাই, দল বাইন্দা আসে আর লুঙ্গি ধরে টানাটানি করে, এমন ভাবে টানাটানি করে যে অনেক জায়গায় টান লাগে। ব্রেকিং নিউজ, ডাকাত দলেরা লুঙ্গি টানা হেঁচড়া করতে গিয়ে ভুক্তভোগীর অনেক জায়গায় টান লাগছে। এ ভাই, এই আপনি টানাটানিতে জোর বেশি না দিয়া লুঙ্গিতে জোর দেন। এইসব থামবে কবে ভাই? রাস্তায় বেরোইতে পারতেছি না। এইসব থামবে কবে আমরাও জানতে চাই। এইসব বিষয়ে আমরা এখন কথা বলছি ডাকাত দলের সর্দারের সাথে। সর্দার সাহেব, দুনিয়াতে এত কিছু থাকতে আপনারা কেন লুঙ্গি ডাকাতি শুরু করলেন? এইটা আমাকে প্রতিবাদ। কেউ লুঙ্গি পরবো আর কেউ পরবো না, এই বৈষম্য আমরা থাকতে দেব না। ব্রেকিং নিউজ, সমাজে নিপীড়নে নিষ্পেষিত হয়ে এই লোকগুলো ডাকাতির পথ বেছে নিয়েছিল, তারা এখন লুঙ্গি ডাকাতি শুরু করেছে। ওই মিয়া, এইটা আমি আপনাদের কখন করলাম যে আমাকে লুঙ্গি পরতে বাধা হয়েছে? এই খারাপ আবহাওয়ার কারণে ডাকাত দলের সর্দারের সাথে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এবার আমরা সংযুক্ত হচ্ছি সরকারের প্রতিনিধির সাথে। দেখেন, ওরাটাকে আমার একটা গেম মনে হইতেছে। আমি এদেরকে ঠিক ডাকাত বলতে চাই না, যেহেতু এরা নানান রকম দাবি দেওয়া নিয়ে আসে, এদেরকে আমি পেশার গ্রুপ বলতে চাই। ব্রেকিং নিউজ ভাই, ব্রেকিং নিউজ করা বাদ দেন। আপনার লুঙ্গি কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না, বাসায় যাবেন কেমনে? হায় হায়, আমি তো পুরাই অবাক। এই স্টুডিওর ভিতরে আমার লুঙ্গি নিয়ে কই গেল? ডাকাতেরা ক্যামেরার ভিতর দিয়ে আমার লুঙ্গি ছিনিয়ে নিল না।